আইআরএস যদি এরকম মনে করে যে না আপনি ফ্রড করছেন, রাইট, আপনি ইচ্ছাকৃতভাবে অনেক কিছু ফ্রড করে ভুল তথ্য দিয়ে আপনি করছেন, সেক্ষেত্রে আপনাকে 10 বছর পর্যন্ত আইআরএস আপনাকে ইআইসি ডিসঅ্যালাউ করতে পারে চাইলে। আইআরএস আপনাকে বলতে পারে যে তুমি যে টাকাটা তুমি পাইছো ইআইসিতে ওই টাকাটা ফেরত দাও ইন্টারেস্ট সহ। দুইটা কাজ যদি করে কেউ, রাইট, ইন্টেনশনালি হয়তো ফেক চিলড্রেন ক্লেম করা, যে তার চাইল্ড না অথবা তার ডিপেন্ডেন্ট না, ইন্টেনশনালি ফেক ক্লেম করা এবং মিসরিপ্রেজেন্টেশন অফ ইনকাম যদি কেউ করে, তাই সেক্ষেত্রে কিন্তু আইআরএস আপনাকে হয়তো তারা ক্রিমিনাল চার্জ আপনার এগেনস্টে পার্সু করতে পারে, রাইট। যে ট্যাক্স প্রিপেয়ারার তারাও কিন্তু অনেক বড় অঙ্কের পেনাল্টি খায় যদি তার প্রিপেয়ার করা ট্যাক্স ফাইলের মধ্যে যদি আইআরএস মিস্টেক পায়। আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট যেরকম অনেক বড় একটা অ্যামাউন্ট রিফান্ড অনেকেরই দেয় যারা লো এবং মিডল ক্লাস ইনকাম আছে, বাট এখানে কিন্তু আইআরএস মনিটর করে অনেক বেশি এবং আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের অডিটের সংখ্যাটাও কিন্তু ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটির মধ্যে। আপনার কাছে এডিশনাল ডকুমেন্ট চাওয়া, আপনাকে ইনকামটা অডিট করা খুবই একটা কমন ব্যাপার, রাইট। তো এখানে যদি কোনো ভুল করে থাকে, এরকম যদি র্যাকলেস বা ইন্টেনশনাল ডিসরিগার্ড যদি হয়ে থাকে, তো আপনাকে তখন 2 ইয়ার্স পর্যন্ত ইআইসি ক্লেম করতে দিবে না ব্যাংক, বেসিক্যালি 2 ইয়ার্স পর্যন্ত ইআইসি ক্লেম থেকে আপনাকে বিরত থাকতে রাখবে আর কি। আর আপনার যদি আইআরএস যদি এরকম মনে করে যে না আপনি ফ্রড করছেন, রাইট, আপনি ইচ্ছাকৃতভাবে অনেক কিছু ফ্রড করে ভুল তথ্য দিয়ে আপনি করছেন, সেক্ষেত্রে আপনাকে 10 বছর পর্যন্ত আইআরএস আপনাকে ইআইসি ডিসঅ্যালাউ করতে পারে চাইলে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনাকে যদি আইআরএস কোনো কারণে ডিনাই করে থাকে 1 বছর, হ্যাঁ আপনি ডিনাই করছে এবং আপনি ডকুমেন্টেশন সাবমিট করে প্রুভ করছেন যে আপনি এলিজিবল বা আপনি প্রুভ করতে পারেন নাই যে আপনি এলিজিবল, এরপরে যেই বছরই আপনি ট্যাক্স ফাইল করতে যাবেন তখন এডিশনাল একটা ট্যাক্স ফর্ম আপনি ফাইল করতে হবে যেটা বলে 8862 ইনফরমেশন টু ক্লেম সার্টেন ট্যাক্স ক্রেডিট। তো ওই ফর্মটা এডিশনাল প্রতি বছর আপনি ফাইল করতে হবে আপনার রেসিডেন্সি প্রুফ দেখানোর জন্য, ডিপেন্ডেন্সি প্রুফ দেখানোর জন্য এবং বাকি যা যা আছে প্রুফ পাঠানোর জন্য। তো এখন এখানে আপনার আরও কিছু কনসিকুয়েন্স হইতে পারে। আইআরএস আপনাকে বলতে পারে যে তুমি যে টাকাটা তুমি পাইছো ইআইসিতে ওই টাকাটা ফেরত দাও ইন্টারেস্ট সহ এবং আপনাকে পেনাল্টি সহ ফেরত চাইতে পারে, রাইট। পেনাল্টি 20% পর্যন্ত হইতে পারে আপনার আন্ডার পেমেন্ট যদি হয়। অনেক সময় এরকম হইতে পারে যে আপনার আপনি অ্যাকুরেসির জন্য 20% আপনি ইনকাম রিপোর্ট করেন নাই, হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে এক ধরনের পেনাল্টি দিতে পারে। আবার এরকম যদি হয় যে আপনি 75% পর্যন্ত আপনি ইনকাম কমায় দেখাইছেন ইআইসির জন্য এলিজিবল হওয়ার জন্য, সেক্ষেত্রে আরেক ধরনের পেনাল্টি হতে পারে। আর অডিটের ক্ষেত্রে যেটা হয় মেনলি আপনি যদি কোনো কারণে আমি যেটা বললাম যে ওয়ান অফ দ্য মোস্ট কমন অডিটেড ম্যাটার হচ্ছে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট। হ্যাঁ, তো আপনি যদি মিথ্যা তথ্য দিয়ে যদি আইআরএস কখনো কোনো কারণে গ্যাস করে যে আপনি মিথ্যা ইনফরমেশন দিচ্ছেন, হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে অডিট করলে আপনার কাছে মেনলি ওরা আপনার কাছে ডকুমেন্ট চেয়ে পাঠায় যে আপনি ডিপেন্ডেন্ট যে আছে তার স্কুল রেকর্ড চাইতে পারে, তার মেডিকেল রেকর্ড চাইতে পারে, তার বার্থ সার্টিফিকেট চাইতে পারে এবং ওরা ভেরি স্ট্রিক্ট আপনাকে 30 ডেজ টাইম দেবে লেটারের মধ্যে। 30 ডেজের মধ্যে আপনি ডকুমেন্টেশনগুলো সাবমিট করতে হবে অথবা আপনার ক্রেডিটটা করা ডিনাই করে দেবে। ডিনাই করে আপনার একটা বিল পাঠিয়ে দেবে তুমি এলিজিবল ছিল না, তুমি ক্লেম করছো টাকাটা ফেরত দাও, রাইট। নেক্সট হচ্ছে আপনাকে আইআরএস চাইলে আপনি যদি এরকম দুইটা কাজ যদি করে কেউ, রাইট, ইন্টেনশনালি হয়তো ফেক চিলড্রেন ক্লেম করা, যে তার চাইল্ড না অথবা তার ডিপেন্ডেন্ট না, ইন্টেনশনালি ফেক ক্লেম করা এবং মিসরিপ্রেজেন্টেশন অফ ইনকাম যদি কেউ করে, তাই মিথ্যা ইনফরমেশন মিথ্যা ইনকাম বানায় দেয়, সেক্ষেত্রে এবং আইআরএস যদি চিন্তা করে যে ইউ আর ডুইং লাইক ট্যাক্স ইভেশন, সেক্ষেত্রে কিন্তু আইআরএস আপনাকে হয়তো তারা ক্রিমিনাল চার্জ আপনার এগেনস্টে পার্সু করতে পারে, রাইট। ওই ক্রিমিনাল চার্জে হয়তো ক্রিমিনাল চার্জ যখন শব্দটা আসবে তখন কিন্তু ইট ইনভলভ জেল টাইম, হ্যাঁ হিউজ পেনাল্টি এবং জেল টাইম। তো মেক শিওর করবেন আইআরএসের যখনই আপনার ট্যাক্স ফাইল করেন মেক শিওর করবেন যে আপনার প্রুফ অফ রিলেশনশিপটা, এবং শুধু এখন আমরা এবছরের ট্যাক্স ফাইল হয়তো আরেকটু জটিল সিচুয়েশন তৈরি হবে। আমরা দেখতেছি যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসলে অনেক রুলসই অ্যাপ্লাই করতেছে, যেটা অলরেডি রুলস ছিল আগে, হয়তো আগের অ্যাডমিনিস্ট্রেশন হয়তো ভাবে অ্যাপ্লাই করে নাই। হ্যাঁ, ট্রাম্প কিন্তু অনেক নতুন রুল ক্রিয়েট করে নাই, সে জাস্ট বেসিক্যালি যে রুলসগুলো ছিল আইনগুলোকেই কার্যকরী করতেছে। তো এখন আপনার অ্যাকাউন্টেন্ট অ্যাজ এ ট্যাক্স প্রফেশনাল আমরা ট্রাই করি অলওয়েজ যতটুকু ডকুমেন্ট আমরা ক্লায়েন্টের কাছে রাখা। হয়তো আপনার অ্যাকাউন্টেন্ট হয়তো আপনার কাছে এডিশনাল ডকুমেন্ট চাইতে পারে। হ্যাঁ, অনেকে আমাদের কাছে অ্যানোয়িং হয় যে আসলে যে ভাই কী বলেন, আমি বার্থ সার্টিফিকেট আনবো, ডাক্তারের রেকর্ড আনবো, স্কুল রেকর্ড আনবো, ওয়াই? ঠিক আছে, আগে তো কেউ চায় নাই, ঠিক আছে, আপনারা কেন দিতে হবে? তো বেসিক্যালি এখন মনে আর একটু বেশি চাবে, শুধু যে আপনারা পেনাল্টি পান জিনিসটা এরকম না। হ্যাঁ, যে ট্যাক্স প্রিপেয়ারার তারাও কিন্তু অনেক বড় অঙ্কের পেনাল্টি খায় যদি তার
প্রিপেয়ার করা ট্যাক্স ফাইলের মধ্যে যদি আইআরএস মিস্টেক পায়, রাইট? সো মেক শিওর করবেন আপনারা ট্যাক্স ফাইল করতে যাওয়ার আগে আপনি ডকুমেন্টসগুলো রেডি করে নিয়ে যান। যেটা আমি একটু আগে বলতেছিলাম যে আপনার ছেলে মেয়ে হয়তো ফুল টাইম স্টুডেন্ট না, তো আমরা যখন একজন ক্লায়েন্টের ট্যাক্স ফাইল করি বহু বছর ধরে, আমরা ধরেই নিই যে ঠিক আছে আমার ছেলে তো কলেজে পড়তে, আমরা জানি যে ছেলে কী অবস্থা। অনেক সময় ক্লায়েন্ট আসলে যে ছেলে কলেজে পড়তেছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, বাট এরকম অনেক সময় সিচুয়েশন হয় যে না সে হয়তো ফুল টাইম স্টুডেন্ট না, তো গ্যাপ দিছে মা বাপের অজান্তে অনেক সময় জানেই না হয়তো, অনেক সময়, সবসময় বলি না যে অনেক সময় এরকম হইতে পারে, রাইট? তো রেসিডেন্সি ডকুমেন্টটা মেক শিওর করবেন আইআরএস স্ট্রিক্টলি ফলো করে যে আপনি ইউএস এর রেসিডেন্ট কিনা। অনেক সময় এরকম হয় যে আপনি এক জায়গায় ট্যাক্স ফাইল করতে যাচ্ছেন, তারা হয়তো আপনাকে ইআইসি আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পাওয়ার জন্য আপনার হয়তো আপনি ইউএসএতে থাকেনই না, অথবা আপনার ছেলে মেয়ে ইউএসএতে থাকেই না, তারা হয়তো পার্মানেন্টলি দেশে চলে গেছে, অথবা অনেক সময় মা বাপ বা অন্য ডিপেন্ডেন্ট যারা আপনার সাথে থাকে না, তাদেরকে ওরা ক্লেম করে দিচ্ছে। তো সেটা থেকে ডেফিনেটলি অ্যাভয়েড করতে হবে। তা না হলে আপনার আসলে যদি আইআরএস ফাইন্ড আউট করে ইট কুড বি এ সিরিয়াস প্রবলেম, অ্যান্ড ডেফিনেটলি এখানে অনেক বড় কনসিকুয়েন্সেস আছে, যেহেতু এখন একটু স্ট্রিক্টলি আইআরএসও কাজ করতেছে এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনও ভেরি স্ট্রিক্টলি অনেক কিছু ইমপ্লিমেন্ট করতেছে। ধন্যবাদ।